ধ্বংস করে দেব। তবে দুইজনের কথা নিষেধ করেছিলেন, তার স্ত্রী আর তার ছেলেকে বলছিলেন এই দুইজন আপনার কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর নূহ আলাইহিস সালাম বলেছেন, আয় রব, এমন একটা প্লাবন দাও, এমন একটা বন্যা দাও যে কাফেরদের আন্ডা বাচ্চা একটাও যেন জীবিত না থাকে, একটাও ছিল না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। পরবর্তী সময় তাদের সন্তান, নাতনি, নাতি পুতি এরাই কিন্তু আবার এই মূর্তি পূজা, শিরক বিদআত শুরু করে দিল। তো এই জন্য আমাদের আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম আম্বিয়া কেরাম দ্বীনের দাওয়াত দিতে নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আরবের নেতা বলা হয়তো, আরববাসীরা তাকে মানত। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দ্বীন শরিয়া, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন কায়েম করতেছিল, আল্লাহর পরিচয় দিতেছিল, আল্লাহর নবুয়ত কি, আল্লাহ তাআলা নবুয়তে কি, তিনি তার পরিচয় তুলে ধরেছিলেন। বিধায় তার জন্মদাতা পিতা আজর তাকে হত্যা করার জন্য আগুনের কুণ্ডিতে ফেলাইছিলেন না? তো এইরকমের শরিয়া বিধান নূহ আলাইহিস সালামকে যেই বিধান দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একই বিধান দিয়ে পাঠাইছেন। মূসা আলাইহিস সালাম তিনি রবের পরিচয় তুলে ধরেছিলেন, তার রবকে এই পরিচয় সবার সামনে তুলে ধরেছিলেন। বিধায় ফেরাউন তাকে হত্যা করার জন্য জন্মের আগে থেকেই প্ল্যান করে রেখেছে। মূসা তিনি দুনিয়া আসতে না পারে, মূসা আসছে, মূসার সাথে জিহাদ হয়েছে, লড়াই হয়েছে। মূসা আলাইহিস সালাম তার কওমের একটা লোককে একটা থাপড় দিয়ে মেরেছিলেন। ওইখান থেকে চলে গেছিলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, 10 বছর ওখানে ছিলেন। পরে আসলেন, আল্লাহ তাআলা বলেন, মূসা, ফেরাউন সত্যি সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দাওয়াত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম ক্বালাত ইন্নী ক্বাল রাব্বি ইন্নী, আমাকে তারা হত্যা করতে পারে, সেই কারণে আমার সাথে আমার ভাইকে মূসা হারুনকে দিয়ে দাও। এরকম করে মূসা আলাইহিস সালামকে দ্বীন দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দ্বীন দিয়েছিলেন। ওরা নাফরমানি করে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করছিল না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বুঝাইতে চান, নবী হ্যাঁ, নূহের কথা এই জন্য বলেছি, যখন আম্বিয়া কিরামের ভিতরে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছিল নূহ আলাইহিস সালাম, আর নবী হ্যাঁ আপনার কথা উল্লেখ করছে এই জন্য, আপনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য নূহ আলাইহিস সালামকে যেই শরিয়া বিধান হুকুম আইন দিয়ে পাঠাইছি, আপনাকেও সেইগুলো দেব। যেইভাবে ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, নূহকে দিয়েছি, নবী হ্যাঁ আপনাকেও একই বিধান দেব, অন্য কোনো বিধান দেব না। এই জন্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। তারা বলতে তো পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন কোনো ধর্ম নিয়ে আসছে, বলতে পারেন না? বলছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সমাধান দেওয়ার জন্য নবী রাসূলগণকে পাঠাইছেন। কোন সময় কোন বিধানটা চালু করতে হবে, এই বিধানটা চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জমিনে খলিফা অর্থাৎ নবীগণকে পাঠাইছেন। তাদেরকে পাঠানোর পরে বিধান শরিয়া চালু করেছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে দিয়েছি এবং কি বলে দিয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। আকিমুদ্দিন এখানে দুইটা বোঝা যায়, একটা হইল দ্বীন কায়েম করো, আর একটা হইল দ্বীন কায়েম রাখো। রাখা আর করা এক কথা না, এক কথা ভাই বুঝেন। দ্বীন কায়েম করতে হবে এইটা যেটা শরিয়া বিধান আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, এইটা আমাদের ভিতরে নাই, এইটাকে প্রচলন করতে হবে, এইটাকে আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা বাস্তবায়ন করার জন্য আমাদের মেহনত করতে হবে। এইটাকে পরিচালনা করতে হলে অন্যায় কাজের বাধা দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। যখন দ্বীন কায়েম হয়ে যাবে তখন এইটার উপরে আরও জোর দিতে হবে যে দ্বীন কি কায়েম রাখতে হবে, দ্বীন কায়েম রাখতে হবে। আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন দ্বীন কায়েম রাখতে হলে কি কি করণীয়, কি কি করতে হবে, এইটার উপর প্রচুর জোর দিতে হবে। এই জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হ্যাঁ আপনাকে যে নির্দেশগুলো দিয়েছি, আমি পূর্বে নবীদেরকে একই নির্দেশ দিয়েছি। অর্থাৎ আপনি কোনো নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই, আর কেউ যদি বলে সেটা হবে তাদের ভুল। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি
নবী হে মুশরিকদের কাছে অত্যন্ত কষ্টকর